বিশ্বজুড়ে এমন অনেক স্থান রয়েছে যেগুলো রহস্যময়, ভয়ঙ্কর এবং বিপজ্জনক। আজ আমরা আপনাদের নিয়ে যাব রাশিয়ার সাইবেরিয়ার একটি জায়গায়, যেটি পরিচিত ডেথ ভ্যালি নামে। এটি এমন জায়গা যেখানে মানুষ গেলে ফিরে আসে না। ডেথ ভ্যালি, যা মৃত্যুর উপত্যকা নামেই পরিচিত, অবস্থিত রাশিয়ার সাইবেরিয়ায়। এটি ইয়াকুতিয়া অঞ্চলের একটি দুর্গম এলাকা। এই জায়গাটি তার প্রাকৃতিক সৌন্দর্য ও নির্জনতার জন্য যেমন পরিচিত, তেমনই একটি ভয়ঙ্কর রহস্যে ঘেরা। বহু বছর ধরে এখানে মানুষের নিখোঁজ হওয়া এবং রহস্যজনক মৃত্যুর ঘটনাগুলো ঘটে এসেছে। ডেথ ভ্যালির রহস্যময়তার মূল কারণ হলো এখানে ঘটে যাওয়া অস্বাভাবিক ঘটনা। ইতিহাসে জানা যায় যে বহু অভিযাত্রী এখানে প্রবেশ করার পর আর ফিরে আসেনি। অনেকেই বিশ্বাস করে যে এটি অভিশপ্ত। কেউ কেউ মনে করে এখানে অজানা প্রাকৃতিক শক্তি কাজ করে। 1930 সাল সাইবেরিয়ার ডেথ ভ্যালি একটি অভিযাত্রী দল রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যায়। 1930 সালে 9 জন অভিযাত্রী সাইবেরিয়ার ডেথ ভ্যালিতে প্রবেশ করে। তাদের মধ্যে ছিল অভিযানের নেতা ইভান পেট্রোভ এবং তার সঙ্গী কিছু অভিজ্ঞ অভিযাত্রী। দলটি সাইবেরিয়ার এই অঞ্চলে ভৌগোলিক গবেষণা এবং স্থানীয় সম্পদ অনুসন্ধানের জন্য এসেছিল। অভিযাত্রীরা তাদের যাত্রা শুরু করে উত্তরের হিমবা অঞ্চল থেকে। তারা সঠিক পরিকল্পনা এবং সরঞ্জাম নিয়ে প্রস্তুত ছিল। প্রথম কয়েকদিন তারা ডেথ ভ্যালির আশেপাশে শিবির স্থাপন করে, কিন্তু কয়েকদিনের মধ্যে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দলটি নিখোঁজ হওয়ার আগের দিন স্থানীয় কিছু বাসিন্দা শুনে উপত্যকার ভেতর থেকে বিকট শব্দ শোনা যাচ্ছিল। পরদিন দেখা যায় অভিযাত্রীদের শিবির ভেঙে গেছে এবং দলের কেউই সেখানে নেই। সবকিছু যেন এক নিমেষে অদৃশ্য হয়ে গেছে। নিখোঁজ অভিযাত্রীদের সন্ধানে আর একটি উদ্ধারকারী দল পাঠানো হয়, কিন্তু তারা এমন কিছু দেখতে পায় যা তাদের হতবাক করে তোলে। শিবিরের জিনিসপত্র অক্ষত ছিল, কিন্তু মানুষের কোনো চিহ্ন ছিল না। মনে হচ্ছিল তারা হঠাৎ কোথাও হারিয়ে গেছে। এই উপত্যকা অভিশপ্ত। এখানে একটি প্রাচীন দানব বা অশুভ শক্তি বাস করে। কেউ আবার বলে উপত্যকার নিচে লুকিয়ে থাকা ধাতব বস্তু থেকে রহস্যময় রশ্মি নির্গত হয়, যা মানুষের মৃত্যুর কারণ হতে পারে। 1930 সালের ডেথ ভ্যালির এই নিখোঁজ ঘটনা আজও এক রহস্য। অভিযাত্রীদের আর কখনো খুঁজে পাওয়া যায়নি এবং তাদের সাথে কি ঘটেছে তা এখনও অজানা। 1970 সালে রাশিয়ার ডেথ ভ্যালিতে এক রহস্যময় ঘটনা ঘটে। একদল অভিযাত্রী সেখানে শিবির স্থাপন করেছিল, কিন্তু এক রাতে তাদের শিবির সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। কিচ্ছু বেঁচে ফেরেনি, আর এর পেছনের কারণ আজও রহস্য। কি ঘটেছিল সেই রাতে? 1970 সালের আগস্ট মাস, অভিযাত্রীদের একটি দল, যাদের মধ্যে ছিল 6 জন সদস্য, রাশিয়ার ডেথ ভ্যালির দিকে যাত্রা করে। দলটি ছিল অভিজ্ঞ এবং তাদের উদ্দেশ্য ছিল স্থানীয় ভূতাত্ত্বিক গঠন ও পরিবেশ নিয়ে গবেষণা করা। তারা ডেথ ভ্যালির একটি নির্জন জায়গায় শিবির স্থাপন করে। শিবির স্থাপনের তৃতীয় দিন রাতে স্থানীয়রা শুনে বিকট শব্দ এবং শিবিরের দিক থেকে অদ্ভুত আলো দেখা যায়। ভোরবেলা শিবিরের দিকে গিয়ে দেখা যায় পুরো শিবির ধ্বংস হয়ে পড়ে আছে। তাঁবু ছিঁড়ে গেছে, সরঞ্জাম ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু অভিযাত্রীদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। শিবির ধ্বংস হওয়ার খবর পেয়ে একটি উদ্ধারকারী দল পাঠানো হয়। তারা দেখে যে শিবিরটি যেন কোনো বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছে। আশেপাশের মাটিতে গভীর দাগ ছিল, যা প্রাকৃতিক দুর্যোগ বা কোনো অজানা শক্তির প্রমাণ বলে মনে হয়। তবে অভিযাত্রীদের দেহ বা কোনো জীবিত চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। বিজ্ঞানীরা মনে করেন ডেথ ভ্যালির ভৌগোলিক গঠনের কারণে যেখানে প্রাকৃতিক গ্যাস নির্গত হতে পারে, মিথেন বা সালফার গ্যাস জমে কোনোভাবে বিস্ফোরণ ঘটিয়েছিল বলে ধারণা করা হয়। এছাড়া ভূমিকম্প বা হিমবাহের কারণে সৃষ্ট ধ্বংসও একটি সম্ভাবনা। 1970 সালে সেই ঘটনাটি আজও মীমাংসিত নয়। অভিযাত্রীদের শিবির ধ্বংস হয়ে গেলেও তাদের ভাগ্যে কী ঘটেছিল তা কেউ জানে না। এটি আজও ডেথ ভ্যালির সবচেয়ে ভয়াবহ এবং রহস্যময় ঘটনার একটি।
ডেথ ভ্যালি কেবল একটি জায়গা নয়, একটি ভয়, রহস্য এবং অজানা প্রতীক। এই উপত্যকা এখনও বহু প্রশ্নের উত্তর দিয়ে যায়নি। আপনি কি মনে করেন, এটি কি প্রাকৃতিক দুর্যোগ নাকি কোনো অশুভ শক্তির কাজ? আপনার মতামত কমেন্টে জানান। এই ধরনের আরও রহস্যময় কাহিনীর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। রিপোর্ট নিউজ প্রোটোকল।